হ্যালো এভরিওয়ান, আমি পারভেজ নূর। আমি জানি আমি অনেক ছোট। আমি অনেক ছোট বলতে হয়তো বা অনেকে বলবে, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই বলবে যে হ্যাঁ তুই এত ছোট, তোর কি যোগ্যতা, তুই এত কথা কেন বলতেছিস। কারণ আমি মাত্র ভার্সিটিতে পড়ি। আহ, আমাদের ভার্সিটিতে পড়ি মানে ভার্সিটির মাঝামাঝি সময় পার করতেছি। মানে টোটাল ভার্সিটি শেষ করতে যে পর্যন্ত সময় দরকার তার মাঝামাঝি সময়টা আমি ক্রস করছি। তার মানে ভার্সিটির মাঝামাঝি টাইমে আছি। এই অবস্থায় হয়তো আমার লাইফের কোনো অর্জন নেই। অর্জন নেই বলতে হয়তো বা আমি অ্যাচিভমেন্ট করতে পারি নাই কোনো কিছু। অ্যাচিভমেন্ট দ্যাটস মিন আমি একটা ভালো জব করি না, আমি একটা ভালো পজিশনে নেই। অনেকেই হয়তো আমার কথা শুনবে না, বাট আমি তাদের উদ্দেশ্য করে বলবো, প্রধানমন্ত্রী যে স্পিচগুলো দেয়, এগুলো কিন্তু ক্লাস সেভেনের একটা ছেলে একসময় লিখতো। কারণ কি, তার সেই মেধাশক্তিটা ছিল, সেটা অর্জন করতে পেরেছিল। সেই কথাগুলো যেগুলো সে লিখে দিত সেগুলো প্রধানমন্ত্রী গিয়ে বিভিন্ন ভাষণে বলতো, বিভিন্ন বক্তব্যে বলতো। তার মানে এটা না যে আমি কিছু এখন কোনো পর্যায়ে যাই নাই, তার জন্য আমি কিছু বললে অনেকে আমাকে পচাবে, অনেকে আমার কথা শুনবে না। এটা কোনো ব্যাপার না। আমি এগুলো নিয়ে কখনো ভাবি না, ভাবিও নাই। আর যেহেতু আমার চ্যানেল নতুন শুরু করছি, সেক্ষেত্রে আমার ভিডিওগুলোর ফার্স্টে আমি মনে করি এগুলাই বলা উচিত। কারণ অনেকে হয়তো বা অনেক কিছু বলবে, এবং ইভেন অনেকে আমাকে বলছেও যে তোর চ্যানেল খুঁজে যদি পাই তখন আমি তোকে কমেন্ট করব যে তুমি কে, তুমি কেন এই কথাগুলো বলো। অনেকে বড় বড় যারা আছে তারা অনেক বড় বড় পর্যায়ে গেছে, অনেক বড় বড় কিছু করে, তাদের মুখে মানায় কথাগুলো, তোমার মুখে মানায় না। তুমি কেন স্পিচ দিবা, তোমার কথা কেন মানুষ শুনবে। তাদের সম্পর্কে আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। আমি শুধু তাদের সম্পর্কে বলবো যারা মানে অনেক ডিপ্রেশনে থাকে। যেমন একটা সময় আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, অনেক 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 ডিপ্রেশনে ছিলাম। ইভেন এমনও কিছু হয়েছে, যেমন আমি কিন্তু সবাইকে সহজে মানে সবাইকে জ্ঞান দিতে চাইতাম না, মানে জ্ঞান দিতাম না বলতে মানে আমি বলতাম না কোনো কথা সবাইকে। বাট অ্যাট এ টাইম গেছে এরকম যে আমি যাদের সাথে কিছু সময় কাটাইছি, যাদেরকে কিছু বলছি আমার সম্পর্কে, আমি জানতে দিছি আমার সম্পর্কে, আমাকে বুঝতে দিছি, তারা এক সময় এমন কথা বলছে যে ভাইয়া, আপনি যেরকম মানুষ আপনার লাইফে এরকম ডিপ্রেশন আসার কোনো কথা না। বাট তারপরেও কি, তারপর না আমার লাইফে ডিপ্রেশন আসছে। কারণ প্রত্যেকটা মানুষের লাইফেই ডিপ্রেশন আসে। বাট কি হয়, ডিপ্রেশনটা কাটানোর মতো সঠিক ওয়ে আমরা খুঁজে পাই না। আমিও পাচ্ছিলাম না। আমার ডিপ্রেশন কাটানোর জন্য আমি এমন অবস্থা ছিল যে আমি অনেক ভুল ডিসিশন অনেক সময় নিয়ে ফেলতে চাচ্ছিলাম। বাট তারপর দেখলাম যে হ্যাঁ, ডিপ্রেশন কাটানো উচিত। কারণ যখন আপনার কোনো দিক থেকে কোনো সাপোর্ট আসবে না, তখন আপনাকে নিজের সাপোর্টটা নিজেকেই দিতে হবে। আদারওয়াইজ আপনি মানে টিকে থাকতে পারবেন না। আপনাকে টিকে থাকতে হলে নিজের সাপোর্টটা নিজেকে দিতে হবে। মানে ভালো ব্যাপারটা খুঁজে বের করতে হবে। মানে আপনার সাথে খারাপ কিছু হয়েছে, আপনি হয়তো ভাবতেছেন হ্যাঁ আমি শেষ হয়ে গেছি, আমার এটা সেটা এভরিথিং। হ্যাঁ, এটা ভাবার কোনো দরকার নাই। কারণ একটা কিছুতে লাইফে হয়তো বা আরও কয়েকদিন বাঁচতে পারি, আমরা আরও কিছুদিন বাঁচবো। সো এই পর্যায়ে এসে একটা কিছু হয়েছে, তার জন্য পুরো লাইফটাকে মানে দরকার নেই পুরো লাইফটাকে পেইন দেওয়ার। সো নিজেকে সাপোর্ট দিতে হবে, নিজেকে ভালো রাখার জন্য ট্রাই করতে হবে যে কি করব না করব। এই কথাগুলো জানি শুনতে যতটা ইজি লাগতেছে, হয়তো করতে গেলে এতটা ইজি লাগবে না। যেমন আমি নিজের কথা বলি, আমি যখন ডিপ্রেশনে ছিলাম, আমি বলতেছি হয়তো যে যেটা ভালো লাগা দরকার সেটা করুন। আমি নিজে করতে গেছি। আমার ভালো লাগা ছিল কি, আমার ভালো লাগার মধ্যে ছিল অনেক গান শোনা, অনেক মুভি দেখা, প্রচুর গেম খেলা। টু বি অনেস্ট, আমার যখন ডিপ্রেশনের মধ্যে আমি ছিলাম, আমি আমার ভালো লাগার কাজগুলো করতে গেছি। আমি চেয়ারে বসছি, ল্যাপটপ ওপেন করছি, আমি একটা মুভি অন করছি, মুভি সার্চ দিছি, একটু দেখছি, আমার ভাল লাগে নাই। গেমস খেলতে বসছি, আমার ভাল লাগে নাই। আমি গান শুনতেছি, আমার খারাপ লাগছে। আমি মুভি দেখতে বসছি, একটু দেখার পর আমার খারাপ লাগতেছে, মানে মনোযোগ নাই। আমি ল্যাপটপটা শাট ডাউনও দিই নাই, কারণ ওই পরিমাণ মানে ওই পরিমাণ যে একটা ধৈর্য তখন ওটা আমার মধ্যে ছিল না। আমি ল্যাপটপটাকে জাস্ট বন্ধ করে দিছি, এই পার্ট ওই পার্ট মিলে বন্ধ করে দিছি, শাট ডাউন দেন। এভাবে আমার ল্যাপটপ 3 দিন পড়ে রইছে। বাট এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য ডে যখন আমি ভাবলাম যে হ্যাঁ, মানে কোনো কিছু নিয়ে যদি যখন আমি নেগেটিভ চিন্তা করবই, তখন আমার কিছু গেইন হবে না। বাট আমাদের সবাইকে না পজিটিভ চিন্তা করা উচিত। মানে জোর করে হলেও একটু করা দরকার। কারণ পজিটিভ চিন্তা যখনই আমরা করব, তখন আমাদের ব্রেন আমাদেরকে একটু সাপোর্ট করে। মানে পজিটিভ হোক না হোক, একটা সাপোর্ট দেয়, যে সাপোর্টে আমার মেন্টালিটি পজিটিভ দিকে যায়। সো পজিটিভ চিন্তা করারই বেটার। নেগেটিভ চিন্তা নিয়ে পড়ে থাকলে, সারাদিন যদি পড়ে থাকেন, নিজের প্রিয় কাজেও মন আসবে না। বাট পজিটিভ চিন্তা যখনই করবেন, তখন হয়তো মুভিটা অর্ধেকটা দেখতে ভালো লাগবে, প্রথম দিন লাগবে না, সেকেন্ড দিন কি করেন, পুরো মুভিটা দেখেন, থার্ড দিন আপনার মুভি দেখতেই ভালো লাগবে, অন্য কোনো চিন্তাই আসবে না, আপনার মধ্যে পজিটিভিটি ক্রিয়েট হয়ে যাবে। যেটা আমি আমার অনুধাবন থেকে বলতেছি, কারণ এই সময়গুলা আমি পার করছি, অনেকেই পার করতেছে। ইট ডাজেন্ট ম্যাটার।
যে হ্যাঁ এটা সেটা অনেক কিছু। আর যেহেতু আমি মানে নতুন, ভিডিও টিডিও এই পর্যন্ত সেভাবে হয়তো আপ দেওয়া হয় নাই, আপলোড দেওয়া হয় নাই, যেহেতু আমি নতুন। আবার আমার কথাগুলো অনেকের কাছে অনেক খারাপ লাগবে যে এই ছেলে এভাবে কেন বলছে, তার লাইফে কি হয়েছে এই সেই। না না না, আমার লাইফে এত মানে যাই হোক না হোক, মানে ভাবার কিছু নাই, খারাপ কোনো কিছু ভাবার নাই, কিংবা এটা না সেটা না। আমি যে কথাগুলো বললাম না, এগুলো না আমার নিজের মানে অবজার্ভ করা, আমার আমি আমি নিজের দেখছি, নিজে ফিল করছি, নিজে এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে গেছি, তার জন্য আমার ভিতর থেকে না এই কথাগুলো আসতেছে। আদারওয়াইজ হয়তো বা আমার মধ্যে থেকে ওই কথাগুলো আসতো না। তো সবাইকে ধন্যবাদ।